আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে যেদিনকে এই 12 লক্ষ বাংলার বাড়ি প্রকল্প ওই নবান্ন সভাঘর থেকে উদ্বোধন করেন, সেদিনকে প্রত্যেকটা জেলায় 21টা জেলায় প্রত্যেকটা দলের এমএলএদেরকে আমাদেরকে প্রেজেন্ট থাকতে বলেছিল। আমাদের জেলা শাসক ছিলেন, এডিএমরা ছিলেন, আমরাও ছিলাম। সেখানে পরিষ্কার নির্দেশ আছে, কোনো এই 1,20,000 টাকার যেটা বাংলার বাড়ি কেন্দ্র সরকারের, যেটা প্রধানমন্ত্রী আবাসন যোজনা, তখন 60% কেন্দ্র সরকার দিত, 40% রাজ্য সরকার দিত। এই টাকাটা সম্পূর্ণ রাজ্য সরকার, 3 বছর ধরে কোনো টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। তাই বাংলার বাড়ি নাম দিয়েছে, 12 লক্ষকে দেওয়া হয়েছে। আরও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আরও 16 লক্ষ, জুন মাস 2024-এ 8 লক্ষ, আর 25-এর জানুয়ারিতে আরও 8 লক্ষ সবাইকে বাংলার বাড়ি দেওয়া হবে। কোথাও 20,000 তো দূরের কথা, 5,000 টাকাও যেন কোনো তৃণমূলের ক্যাডারকে, পঞ্চায়েতের মেম্বারকে, কোনো বুথের নেতাকে কেউ না দেয়। এটা আমরা জোর দিয়ে বলবো। যে টাকা চাইবে টাকা দেবেন না, তারা বলবে যে সেকেন্ড কিস্তি পাবা না টাকা না দিলে, কোনো চিন্তা করার দরকার নাই। আমরা আছি, জেলায় বিধায়করা আছে, জেলায় ডিএম আছে, জেলায় ব্লকে ব্লকে বিডিওরা আছে। যে টাকা চাইবে তার বিরুদ্ধে সরাসরি কমপ্লেন করুক, আমরা দল ব্যবস্থা নেবে, আমরাও ব্যবস্থা নেব। এই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চয়ই নেওয়া হবে। কেউ যদি টাকা চেয়ে থাকে, যদি প্রুফ পাওয়া যায়, ওই মহিলাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। কেউ তাকে অধিকার দেয়নি যে মাত্র 1,20,000 টাকা তার বাড়ির ছাদ করার জন্য তাকে দেওয়া হবে, সেখান থেকে কমিশন চাইবে, সেখান থেকে টাকা চাইবে, এটা কোনো মতেই বরদাস্ত করা হবে।